প্রথম দফায় 50 লক্ষ রাজ্যবাসীর হাতে হাতে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্দিষ্ট দিন এবং তারিখ জানিয়ে দিল রাজ্য সরকার। এছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর দিয়েছে রাজ্যকে কেন্দ্রীয় সরকার। দুটি আপডেট বিস্তারিত আপনাদেরকে জানাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আমাদের আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। রাজ্যের নতুন বিজেপি সরকারের প্রতিশ্রুতি ছিল প্রত্যেক রাজ্যবাসীর হাতে পুজোর আগেই আয়ুষ্মান ভারতের কার্ড পৌঁছে দেবে তারা। সেই অনুযায়ী জোর কদমে ভেরিফিকেশনের কাজ কিন্তু চলছে এবং জানা যাচ্ছে প্রথম দফায় 50 লক্ষ রাজ্যবাসীর হাতে হাতে আয়ুষ্মান ভারতের কার্ড তুলে দেবেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 16ই আগস্ট 50 লক্ষ রাজ্যবাসীর হাতে প্রথম দফার আয়ুষ্মান ভারতের কার্ড তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে ইতিমধ্যে 10 লক্ষ আবেদনকারীর ভেরিফিকেশন, আধার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। তাদের মধ্যে 3,500-এর নাম বাদ গেছে, কারণ তাদের মধ্যে অনেকেই মৃত ব্যক্তির পরিবার মৃত ব্যক্তির নামে আবেদন করেছেন, অনেকের নাম আবার SIR-এ রয়েছে বলে 3,500-এর নাম বাদ গেছে। আগামী অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে 50 লক্ষ আবেদনকারীর পুরোপুরি ভেরিফিকেশন সম্পূর্ণ হবে এবং 16ই আগস্ট রাজ্যের বাংলার মুখ্যমন্ত্রী 50 লক্ষ উপভোক্তার হাতে হাতে আয়ুষ্মান ভারতের কার্ড তুলে দেবেন বলে আপাতত নবান্ন সূত্রে জানা গিয়েছে। 16ই আগস্ট এই দিনটিকে পূর্বের তৃণমূল সরকার খেলা হবে দিবস হিসেবে পালন করত। সেই দিনটিকে আয়ুষ্মান দিবস হিসেবে পালন করবে নতুন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই 16ই আগস্ট রাজ্যবাসীর হাতে আয়ুষ্মান ভারতের কার্ড পৌঁছে যাচ্ছে। কার্ডের মাধ্যমে রাজ্য এবং রাজ্যের বাইরে গোটা দেশের 36,000 অত্যাধুনিক হাসপাতালে বিনামূল্যে বছরে 5 লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিতে বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ডের যে রং রয়েছে সেটা ভারতের জাতীয় পতাকা, গেরুয়া, সাদা, সবুজ এই রঙের রয়েছে। কিন্তু পশ্চিমবাংলার আয়ুষ্মান ভারত কার্ড হালকা গেরুয়া কিংবা গাঢ় গেরুয়া কালারের হতে চলেছে বলেই জানা যাচ্ছে। আপাতত কী রং হবে চূড়ান্ত অনুমোদনের জন্য নবান্নে পাঠানো হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্যের পূর্বতন মমতা ব্যানার্জি তৃণমূল সরকারের আমলে রাজ্যের 8,75,00,000 মানুষ কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় বছরে 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে যেতেন। কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা কিন্তু রাজ্যের শুধুমাত্র 6.5 কোটি মানুষকে দেওয়া হবে এবং বাকি যে মানুষরা থাকবে তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাও খুব দ্রুত চালু হবে বলে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলেন। বিশেষ করে আপনাদের মধ্যে যারা SPHH, PHH এবং AAY অন্নদয় অন্ন যোজনার এই 3 ক্যাটাগরির কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড রয়েছে, তাদের বাড়ি বাড়ি কিন্তু আশাকর্মীরা গিয়ে আপনাদের আয়ুষ্মান ভারতের ফর্ম পূরণ করে নিয়ে এসেছে। তাদের প্রথম দফায় কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হবে এবং যারা RKSY 1, RKSY 2 রেশন কার্ডধারী তারা কিন্তু ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করে জমা করেছেন। RKSY 1, RKSY 2 এই 2 রেশন কার্ডধারীদের মধ্যে অনেকেই হয়তো আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পাবেন না। তাদের জন্য পরবর্তীকালের সুখবর রয়েছে, বছরে আপনারাও 5 লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায়। সেই কার্ড নিয়েও আপনারা শুধুমাত্র এই রাজ্যে নয় বাইরের রাজ্যে গিয়েও কিন্তু চিকিৎসা করাতে পারবেন। সে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, কবে থেকে আবেদন শুরু হবে এখনও বিস্তারিত জানা যায়নি। যদি আমরা পেয়ে থাকি আপডেট আপনাদেরকে সবার প্রথমে জানাবো। সেই জন্য চ্যানেলটিকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সুখবর রয়েছে। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার রাজ্যের 21 লক্ষ উপভোক্তাকে এই 3টি ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা প্রকল্পের সুবিধা দিয়ে থাকেন এবং আবার রাজ্য সরকার কিন্তু 80 লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের সুবিধা দিয়ে থাকেন। নতুন করে জানা যাচ্ছে কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান কিন্তু একদিন আগেই নবান্নে এসে বৈঠক করেছেন এবং সেখানে রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে রাজ্যের আরও অনেক উপভোক্তা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন। সেই জন্যে কেন্দ্রীয় সরকারের এই কোটা 21 লক্ষ থেকে বাড়ানো উচিত। আরও 5 লক্ষ অতিরিক্ত উপভোক্তা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার সুবিধা পাবেন, এমনটা কিন্তু কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন। সুখবরটি কেন্দ্রীয় সরকার দিয়েছে রাজ্য সরকারকে। যারা ইতিমধ্যে আবেদন করেছেন তারা দ্রুত এই প্রকল্পগুলির সুবিধা পেতে শুরু করবেন বলেই জানা যাচ্ছে। আমাদের আজকের আপডেটটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।